শুভ দুপুর। চরমগুড়িয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয় এসেছি দুপুরবেলা। আমার স্কুল ছুটি হয়ে গেছে, তার জন্য একটু সময় পেলাম। টিফিন টাইমে আমি এসেছি চরমগুড়িয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের পুকুর ঘাটে। সাথে আছে রিয়ন এবং রিয়নের মা। আমরা তিনজন কিন্তু এসেছি পুকুর ঘাটে। আমি এবং রিয়ন আজকে পুকুরে গোসল করব, তার জন্য সেই ঘাট। এই ঘাটে কিন্তু আমি ছোটবেলা থেকে এই পুকুরে গোসল করতাম, এখানেই সাঁতার শিখেছি। খুব সুন্দর একটি পুকুর। যদি কেউ না দেখে থাকেন তাহলে এর যত সুন্দর দৃশ্য, চতুর্দিকে অনেক বড় পুকুর। ছোটবেলায় আমরা অনেকে এই পুকুরে সাঁতার শিখেছি, স্কুলে পড়াশোনা করেছি। আমাদের একটি প্রাইমারি স্কুল এই চরমগুড়িয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়। এখানে এসেছি রিয়নকে নিয়ে। তাকে কিন্তু আমি এখানে সাঁতার শেখাই। সে কিছুদিনের মধ্যে সাঁতার শিখে যাবে সম্পূর্ণভাবে। আর এর চতুর্দিকে খুব সুন্দর রাস্তা করা। এই ঘাটের যে বসার স্থান, এখানে কিন্তু আমরা বিকেলবেলা বসতাম এবং এই সামনের মাঠে আমরা ক্রিকেট প্র্যাকটিস করতাম এবং পিছনের যে বড় মাঠ, সেখানে আমরা ক্রিকেট, ফুটবল আরো অনেক খেলাই খেলতাম। কিন্তু বেশিরভাগ প্র্যাকটিস করা হতো এই সামনের মাঠে। নতুন একটি ভবন করা হয়েছে, 4 তলা। আগের সেই পুরাতন ভবনটি নেই। সাথে কিন্তু দুপাশেই সেই পুরাতন ভবন। আর সামনের যেহেতু টিফিন টাইম, স্কুলের ছাত্ররা র্যাকেট খেলছে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই মাঠ, পুকুর ঘাট। আর রিয়নকে আমি সে পুরোনো দিনের কথা বলছিলাম, যে কোথায় আমাদের ক্লাস হতো, কোথায় আমরা টিফিন টাইমে খেলাধুলা করতাম, কোন দোকানে খাবার খেতাম। আর বেশিরভাগ সময় এই পুকুরেই কিন্তু সাঁতার শেখা হয়েছে। এপার থেকে ওপার, ওপার থেকে আবার এপার, এভাবেই সাঁতার কেটে শিখেছি আমরা। আর এর পানিটা কিন্তু খুব স্বচ্ছ। চরমগুড়িয়ার প্রচুর পরিমাণ লোকজন এই পুকুরে গোসল করতে আসে। আর পুকুরের চতুর্দিকে কিন্তু মেহগনি গাছ, যা বেশিরভাগ আমি কিন্তু লাগিয়েছিলাম। সাথে ছিল আমাদের প্রধান শিক্ষক নওয়াবজান স্যার, আমার শ্রদ্ধেয় একজন প্রিয় শিক্ষক। তার সাথে কিন্তু আমরা অনেক সময় দিয়েছি এই গাছ লাগানোতে। সেই গাছ এখন স্কুলের সম্পদ। প্রচুর পরিমাণে গাছ বিক্রি করে টাকা উপার্জন করা হয়েছে। সেগুলো দিয়ে স্কুলের টেবিল, বেঞ্চ, দরজা বানানো হয়েছে। খুব সুন্দর সেই মেহগনি গাছ এখন আর সেই আগের মতো নেই।